দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। বিশ্বাস কর মা, তুই যদি না দেখতে যেতিস তাহলে তোর শুধু দাদু নয়, আমরাও একটু শান্তি পেতাম। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তোমার এই কর্মকাণ্ড দেখে দাদু আমাকে কালকে ফোন করে বলেছিল আমি আর ফিরতে চাই না। তখন আমি বললাম কেন দাদু? তখন বলল নাতনির জন্য আমার মুখে যেভাবে চুনকালি লেগেছে ওই মুখ নিয়ে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আজকে এমন একজন নিব্বিকে নিয়ে কথা বলবো যে দাদুর অসুস্থতাকে নিয়ে ছ্যাবলামি করছে, যার বোধহয় বোধ বুদ্ধি কিচ্ছু নেই, আর যে পপুলার হওয়ার জন্য মুখে আটা ময়দা মেখেই যাচ্ছে দাদুর কষ্টে। তো আর বেশি বলবো না, ভাট এই নিব্বিকে নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। ওই জন্যই ভাবি দাদুর প্রতি নাতনির এত টান আছে কেন। ওই পেপসিওয়ালাকে আগে ধরতে হবে, কারণ ওই পেপসিওয়ালাই জানে নাতনি ও দাদুর দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ এখন দাদুর বিয়ের বয়স হয়েছে। হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। এটাও সম্ভব? এই প্রথম দেখলাম এত আটা ময়দা মেখে কোন নিব্বি তার দাদুকে দেখতে যাচ্ছে। सारे मिलके हमको पागल बना रहे हैं। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। ওকে বললেও কিছু হবে না, কেননা যারা কমেন্টে এর লিখেছে তাদের নিয়ে এর ভাবনা চিন্তা কেমন তোমরা দেখেই নাও। কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে, কিছু অশিক্ষিত ছোটলোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে এর তো বুদ্ধি এখনো হাঁটুতেও নেই, হাঁটু দিয়েও খুলে চলে গেছে। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি তো ধোয়া তুলসী পাতা যে কিছুই জানে না। এই অবস্থায় কারোর যদি সামান্য বোধ বুদ্ধি থাকে সে কখনোই এমন কাজ করবে না। ঠিক বলেছো। ছাড়া এমন কোনো মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায় না? মানে তোমাদের পেটে কি একটুও বিদ্যা নেই? বিয়ে বাড়িতে কে এত সিম্পল সাজে ভাই? আমাদের পেটে বিদ্যে আছে কি নেই সেটা তুই আমার বাড়িতে এসে ডিগ্রিগুলো দেখে নিস। এখনো অনেক মেয়ে আছে যাদের ন্যাচারাল বিউটি আছে, তাদের মেকআপ করতেই হয় না। যাই হোক, একটা জিনিস খুব ভালো লাগলো, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদু কেমন আছে। সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। হ্যাঁ, আজকেও রেডি হয়ে দাদুকে দেখতে যাচ্ছি। কেন? দাদুকে তো বিয়ে করতে হবে তার নাতনির সাথে, অবশ্যই না হলে দাদু তো খুব কষ্ট পাবে। কারণ দিদা বলেছে দুধটা গরম করে রেখেছে, যা গিয়ে একটু দাদুকে দিয়ে আয়। আসলে দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে, আর ডাক্তারও বলেছেন এই সিচুয়েশনে দাদুকে দুধ খাওয়ানোটা খুবই দরকার। আসলে নাতনির দুধ খাওয়ানো বাহানা, দাদুর সাথে প্রেম করার ইচ্ছা। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই জন্যই ভাবি দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল কেন। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। আর কিছুক্ষণ আগে খবর এলো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না। আরে বাবা, দাদুর কথা শুনিয়ে যে মোটা টাকা কামাচ্ছ সেগুলি কি সব নিজের আটা ময়দা আই মিন সাজসজ্জাতে উড়িয়ে দেবে? আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আরে তোমার দাদু আছে তো, তার শখ পূরণ করে দাও বিয়ে করে। আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর যাতে শ্রাদ্ধ বাড়ির ব্লগে কাজে লাগে। মানে কি বলবো, যাই হোক। অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে, তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেলি। এটা তাড়াহুড়ো করে মেকআপ? আচ্ছা তোমরাই বলো তো, এমন সেজে কে নিজের দাদুকে দেখতে যায়? তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে। যতই যাই হোক, উনি তো আমার দাদু বল। যদি চিন্তা করতিস তাহলে মেকআপ করে এমন ভিডিও দিতিস না। কথা কি ক্লিয়ার না?
সিনেমা মৃন্ময় আমাকে রোস্ট করেছে, আর সেই ভিডিও দেখে মৃন্ময়ের কিছু ফ্যান আমাকে এসে খিস্তে দিচ্ছে। তোমরাই বলো এগুলো কি ঠিক? এমনিতেই মৃন্ময় না শুধু তোমাকে নয়, যারা এমন ছাপড়ি নিপ্পিদের মতো কাণ্ড করে বেড়ায় তাদেরকেই রোস্ট করে, আর তোমাকে বাজে কথা বলছে তারা তোমারই ফলোয়ার্স। তার মধ্যে একজন তো তোমার বন্ধু। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখেই নাও। দাদু হসপিটালে ভর্তি, সেটা নিয়েও ভ্লগ। ভাইরাল হওয়ার নেশায় এতটা নিচে নেমে গেলি? ও তো ঘেন্না করছে, তুই আমার বন্ধু। তো জানো দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর সেই টেনশনে না পাচ্ছে খেতে আর না পাচ্ছে ঘুমাতে। কিভাবে যে কষ্টের সাথে দিনগুলো কাটছে তোমাদেরকে আর কি বলবো। তবে দিব্যি মেকআপ করে নিচ্ছি। ওপর আবার রোস্ট করে আমাকে হ্যারাস করছে। আচ্ছা বলো তো এরা কি মানুষ? যাই এরা মানুষ কিনা সেটা তোর কমেন্টে পাবলিকরাই বলে দেবে, তবে তুই যে বোধবুদ্ধিহীন নিবি সেটা বুঝতে বাকি নেই। ওহ, আর ভাল লাগছে না একে নিয়ে আর কিছু বলবো, শুধু এটাই বলবো ইনস্টাতে ফলো করে দিও, খুব তাড়াতাড়ি 1K ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, একটা নতুন ভিডিওতে আজকের জন্য বাই।